এই ভিডিওতে আমি তোমাদের লজিক্যাল অপারেটর অর এর ব্যবহারটা বোঝাবো। মন দিয়ে আমার ভিডিওটা দেখো আর মাউস পয়েন্টার ফলো করো। দেখো এখানে আমি একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট ইএমপি আইডি নেম স্যালারি from employee where EMP ID is equal to E003 or EMP ID is equal to E005 or EMP ID is equal to E009 অর্থাৎ ইএমপি আইডি, নেম এবং স্যালারি এই তিনটে ফিল্ড সিলেক্ট করো বা দেখাও এমপ্লয়ি টেবিল থেকে, কারণ ফ্রম এমপ্লয়ি লেখা রয়েছে। হোয়ার ইএমপি আইডি ইজ ইকাল টু E003 অর্থাৎ ইএমপি আইডির মানটা E003 অথবা ইএমপি আইডির মানটা E005 অথবা ইএমপি আইডির মানটা E009। তার মানে এই যেখানে তিনটে ভ্যালু বলা আছে E003, E005 এবং E009, এই তিনটে ডেটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ম্যাচ করলেই আমরা আউটপুটে চাইছি। এবার খেয়াল রাখো, যখনই তোমায় প্রশ্নে অনেকগুলো ভ্যালু বলে যে কোনো একটা ম্যাচ করাতে বলবে, তাহলে প্রথম শর্তটা হোয়ার দিয়ে লিখতে হবে। এই যে আমি লিখেছি হোয়ার ইএমপি আইডি ইজ ইকাল টু E003। হোয়ারটাকে বলা হয় প্রাইমারি কন্ডিশনাল অপারেটর বা মুখ্য শর্ত উল্লেখকারী অপারেটর। তাহলে প্রথম শর্তটা তোমাকে হোয়ার দিয়ে বলে দিতে হবে, তারপরে শর্তগুলোর আগে তোমাকে অর লজিক্যাল অপারেটর বলতে হবে। যেমন দেখো এখানে একটা অর লেখা হয়েছে ইএমপি আইডি ইজ ইকাল টু E005, আবার পরের লাইনে অর লিখে ইএমপি আইডি E009। অর্থাৎ যখন তিনটে বা চারটে বা একাধিক শর্তের মধ্যে যে কোনো একটা ম্যাচ করাতে হবে, তখন প্রথম শর্তটা হোয়ার দিয়ে লেখার পর বাদবাকি শর্তগুলো অর লজিক্যাল অপারেটর ব্যবহার করে তোমাকে উল্লেখ করতে হবে। অর লজিক্যাল অপারেটর তখনই ব্যবহার হয় যখন একাধিক শর্তের মধ্যে যে কোনো একটা ম্যাচ করালেই চলে। এখানে E003, E005 এবং E009 এর মধ্যে যে কোনো একটা ম্যাচ করালেই আমরা আউটপুট দেখতে চাইছি, যার জন্য হোয়ার অপারেটরের সাথে অর লজিক্যাল অপারেটর ব্যবহার হয়ে গেছে। তাহলে মনে রাখবে, একাধিক শর্তের মধ্যে যে কোনো একটা ম্যাচ করাতে বললেই তোমাকে হোয়ার অপারেটরের সঙ্গে অর অপারেটর লিখে বাকি শর্তগুলো উল্লেখ করতে হবে। আরেকটা টেকনিকেও মনে রাখতে পারো, এখানে দেখো ফিল্ডগুলো সেম বা একই, কিন্তু ডেটা ভ্যালুগুলো আলাদা। তাহলে সেম ফিল্ডস আর ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাহলেও তুমি অর ইউজ করতে পারো। আবার বলছি, এখানে ফিল্ডগুলো সেম, ডেটা ভ্যালুগুলো আলাদা, একটা E003, E005, একটা E009।
সুতরাং সেম ফিল্ড যদি থাকে, যেমন এখানে এমপিআইডি, এবং ডিফারেন্ট ডেটা ভ্যালুস যদি থাকে, তাহলে তুমি অর লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারো। অর্থাৎ সেম ফিল্ড, ডিফারেন্ট ডেটা ভ্যালুস, অর অপারেটর দিয়ে তুমি উল্লেখ করে দিতে পারবে। আউটপুটটা দেখো, এই তিনটে আউটপুট এসেছে, এই যে দেখো, এবং এই তিনটে রেকর্ডেরই ইএমপিআইডি হলো E003, E005 এবং E009। অর্থাৎ তুমি যে শর্তগুলো উল্লেখ করে দিয়েছ, সেই শর্তগুলো যে যে রেকর্ডগুলো ম্যাচ করেছে সেগুলোর ইএমপিআইডি, নেম এবং স্যালারি প্রদর্শিত হচ্ছে। বাদবাকি রেকর্ডগুলো এই শর্তগুলোর সাথে ম্যাচ করেনি, তাই সেগুলো আউটপুটে প্রদর্শন বা প্রদর্শিত হচ্ছে না। আশা করি বুঝতে পারলে। অনেকবার করে বলে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ অর অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।